হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো অ্যান্ড মুনমুন চ্যানেলে একটা আইটেম হয়েছে। প্রথমে সোয়াবিনগুলোকে সিদ্ধ করে নিব, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, কাজু বাদাম, জিরা আর সাদা তিল দিয়ে পেস্ট করে নেব সোয়াবিনটাকে। তারপরে এখানে পাঁপড় নিয়ে ভিজিয়ে সোয়াবিন পেস্ট, ধনেপাতা, কাঁচা লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে অল্প পনিরগুলো কুড়িয়ে তারপরে বিলাহি টমেটোর পেস্ট দিয়ে দিব 2 চামচ, তারপরে সাদা তিল আর ওই কাজু বাদামের পেস্ট দিয়ে দিব 4 চামচ, জিরা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিব 2 চামচ। তারপরে এমন কাঁচা লঙ্কাকে পুলি পুলি করে দিয়ে দিব। পাঁপড় আপনার অনুযায়ী 2-3টা দিয়ে দিবেন। তারপর এভাবে ভালো মতো মিক্স করে নেব সবগুলোকে, যেগুলো পনির ছুনির ছিল সবগুলোকে এভাবে ভালো মতো মিক্স করে নিব। এবার মাখিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল জিরা দিয়ে ওটাকে সম্ভার দেওয়ার পরে ওই মেখে রাখা ওই পুরগুলোকে ভালো মতন লাল লাল করে ভেজে নিব, যাতে এটা বেশি লেগে না ধরে। তারপরে একটা ছোট ছোট পাঁপড়টা অল্প ভিজিয়ে রেখে ওখানে ওই পেস্টগুলোকে ঢুকিয়ে ভালো মতন এভাবে হোল্ড করে নিব। এটা ছোটো পাঁপড় তাই একটু ভেঙে ভেঙে যাচ্ছে, কিন্তু এমন করে আমি এটাও ট্রাই করব। ছোটোগুলো তো ভালো হয় না, তাই বড় পাঁপড়গুলো ট্রাই করবেন আপনারা। ওটাকে এভাবে হোল্ড করে নিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে নিয়েছি। তারপর এটাকে অল্প তেল দিয়ে অল্প লাল লাল করে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে ছেড়ে দিব। অল্প 2 মিনিট পরে একটু হালকা হালকা করে নাড়িয়ে ছাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এটাকে অল্প লাল লাল করে এবার একটা প্লেটে আমরা নামিয়ে নিব, কেন এটা বেশি ভাজা হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সফট হয়েছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর অল্প জিরা দিয়ে দিব। জিরা দিয়ে ভালো মতো এটাকে বিলাহি পেস্ট দিয়ে দিব। বিলাহি পেস্ট দেওয়ার পরে সাদা তিল আর ওই কাজু বাদাম পেস্টটা যেটা করে রেখেছিলাম ওটা দিব। তারপরে এটা দিয়ে দেওয়ার পরে দিব কাঁচা লঙ্কা পেস্ট, জিরা পেস্ট, এই সবগুলোকে পেস্ট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিব আমি। আর ওটাকে সবগুলোকে দেওয়ার পরে অল্প নাড়িয়ে ছাড়িয়ে দিব। অল্প দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প দিয়ে দিব নুন, তারপর অল্প দিয়ে দিব এই শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দিব। এটাকে 1 চামচ মান শুকনো লঙ্কার গুঁড়ো দিলে হবে। এটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে ফ্রিজের থেকে অল্প দুধটা রেখে দিলাম। তারপরে বেগুন পোড়া অল্প দিয়ে এটাকে আরও ভালো মতো নাড়িয়ে ছেড়ে দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী বেগুনটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর আপনি স্বাদ অনুযায়ী দুধ দিয়ে দিবেন। আমি এখানে দুধটা দেওয়ার পর ভালো মতো নাড়িয়ে ছেড়ে দিলাম। তারপরে জল দিয়ে দিব অল্প। জল 1 গ্লাস পরিমাণ দিলেও হবে। জল 1 গ্লাস দিয়ে তারপর ওই ভেজে রাখা ওই পুরগুলোকে এখানে দিয়ে দিব। তারপর ওটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে দিব। তারপর উপরে ধনেপাতা কটা ছিটিয়ে দিব। বাস আপনার তারপরে গরম মশলা, মিট মশলা যাতে দেন। আমরা গরম মশলা দিয়েছি কারণ নিরামিষ খাচ্ছি, তাই নিরামিষ আইটেম করে ওটা হয়েছে। গরম মশলা দেওয়ার পর এটাকে 2 মিনিট মান এভাবে রেখে আমাদের রান্না তৈরি হয়ে গেছে। ঘরে নিজে ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে, শেয়ার করে দিবেন।